নিরামিষের দিনে কি রান্না করব বুঝে উঠতে পারি না, তাই তোমাদের কথা মাথায় রেখে আজকে চলে এসেছি বেগুনের একটি দারুণ স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। বেগুন তো আমরা অনেক রকমভাবে তৈরি করে থাকি, তবে আজকে একটা স্পেশাল মশলা দিয়ে রান্না করলে এর টেস্ট হবে অসাধারণ। এটা তোমরা রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে অনায়াসে পরিবেশন করতে পারবে। তাহলে চলো রেসিপিটা এবার শুরু করি। নমস্কার বন্ধুরা, বানিস ফুড প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বেগুনের এই নিরামিষ রেসিপিটা করার জন্য দুটো বেগুন নিয়েছি। বেগুনগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কাটার পরও আবার ভালো করে ধুয়ে নেব। এখন একটা নাইফের সাহায্যে আমি বেগুনের বোটাটাকে কেটে নিচ্ছি। এরপর ঠিক এই রকমভাবে মাঝ বরাবর কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বেগুনের শেপটাকে বড় বা ছোট করে নিতে পারো, তবে আমি একটু ছোট করে নিচ্ছি। এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়, আর মাছ মাংস কোনো কিছু দরকার নেই। খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় ঘরে থাকা মাত্র কিছু উপকরণ দিয়ে। এবার অন্য যে বেগুন আছে সেই বেগুনটাকেও আমি কেটে নিয়েছি, আর কেটে সঙ্গে সঙ্গে একটা পাত্রের মধ্যে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, না হলে কিন্তু বেগুনের দাগ হয়ে যাবে। প্রথম বেগুনটা কাটার পর আমি পাত্রের মধ্যে ঢেলেছিলাম, এরপর দ্বিতীয় বেগুনটাকে কেটে নিয়ে সঙ্গে সঙ্গে জলের মধ্যে দিয়ে তারপর ঠিক এই রকমভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপর আর 1 থেকে 2 বার ধুয়ে নেওয়ার পর চলে যাব রান্নার মূল পর্বে। একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এইভাবে একটু স্প্রেড করে দিচ্ছি। এরপরে বেগুনগুলিকে আমি ভেজে নেব, তবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি প্রায় 2.5 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এরপরে নুন হলুদ দিয়ে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। বেগুনগুলিকে আমি এখানে একদমই বেশি ভাজবো না, বেগুনটা ভাজা হতে থাক। অন্যদিকে আমি একটা মশলা তৈরি করব, সেটা তোমাদের দেখাচ্ছি। শিলনোড়ায় আমি সমস্ত মশলা আজকে বেটে নেব। এখানে দেখতেই পেলে আদা 1 টুকরো, 4 থেকে 5 খানার মতো কাঁচা লঙ্কা, আর 1 টিস্পুনের থেকে কিছুটা কম গোটা জিরে। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে তারপর একটা ভালো করে পেস্ট তৈরি করে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে বাটা মশলা ব্যবহার করলে তার টেস্টটাই কিন্তু আলাদা হয়। চাইলে মশলাটাকে মিক্সিং জারেও বেটে নিতে পারো, তবে আমি শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিয়েছি। এইবার বাটা হয়ে যাওয়ার পর একটা বাটিতে তুলে নিলাম। দেখো আমার ঠিক এই রকম মশলাটা তৈরি হয়েছে। অন্যদিকে বেগুনটা ভাজা হচ্ছে। প্রায় 3 মিনিটের মতো আমি ভেজে নিয়ে এগুলিকে তুলে নিচ্ছি। বেগুনগুলিকে ভাজার সময় যদি নুনটা দেওয়া হয় তাহলে কিন্তু অল্প তেলে রান্নাটা কমপ্লিট করা যায়। তো আমার এখানে দেখো বেগুনটা ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার এই যে তেল আছে এই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করছি। ফোড়নে গোটা জিরে ব্যবহার করলাম। জিরেটাকে এখন কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিচ্ছি। এখান থেকে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটাকে। বেগুন ভাজার সময়ও আমি কিছুটা নুন ব্যবহার করেছি, তাই এখন খুবই সামান্য নুন ব্যবহার করলাম। হলুদ গুঁড়ো ব্যবহার করছি 1/2 টিস্পুনের মতো। এরপর ধনে গুঁড়ো দিয়ে দেব খুবই সামান্য, যেহেতু বেগুনটা পরিমাণে অল্প আছে। কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এরপর এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তবে তার আগে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা ব্যবহার করার কারণে গ্রেভির টেক্সচার খুব সুন্দর আসবে। এখন এটা নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ নিচে থেকে না হলে মশলাগুলি ধরে যেতে পারে। এখন টমেটোটাকে নরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তবে তার আগে দিয়ে দিচ্ছি একটা লিড চাপা। প্রায় 3 মিনিট পর ফিরে এসে লিডটাকে তুলে নিলাম। দেখো টমেটোগুলি অনেকটাই নরম হয়ে গেছে। আরও কিছুক্ষণ ওয়েট করব মশলাটাকে কষানোর জন্য। হাতে সময় নিয়ে মশলাটাকে কষানো হলে রান্নার টেস্টে কিন্তু অসাধারণ হবে, যেহেতু রান্নাটা একদমই নিরামিষ। এরপর আমি এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে টক দই ফেটিয়ে তারপর দিয়ে দিলাম। টক দই দেওয়ার কারণে গ্রেভির টেক্সচার আশা করি দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এই মশলাটাকে আরও প্রায় 4 থেকে 5 মিনিটের মতো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো যে গ্রেভিটা ছিল সবটাই কিন্তু টানিয়ে নিয়েছি।
মশলাটা থেকে তেলটা রিলিজ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, উষ্ণ গরম জল ব্যবহার করেছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে আমি রান্না করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনের টুকরোগুলিকে, আর প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিলেই হবে। রান্নাটা আমার এখানে 90% মতো হয়ে গেছে। এখন একটা ঢাকনা চাপা দিয়ে দেব। অন্যদিকে একটা মশলা আমি তৈরি করে নেব। এখানে 1 টেবিল চামচের মতো কাসুরি মেথি আমি খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এরপরে এটাকে হাতের মধ্যে নিয়ে ঠিক এইভাবে ঘষে ঘষে এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা দেওয়ার কারণে স্মেলটা খুব সুন্দর বেরোবে। এরপরে একদম শেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো। কাসুরি মেথি যদি ঘরে অ্যাভেলেবেল না থাকে তবে এই জায়গায় তোমরা ধনেপাতা কুচিটাও দিতে পারো, দুটো দিলেই বেশ ভালো লাগবে। এখানে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে প্রায়। এবারে আবার একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব আর 2 মিনিটের মতো। বেগুনের এই সুস্বাদু রেসিপিটি তোমরা রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে অনায়াসে সার্ভ করে নিতে পারবে। খেতে অসাধারণ লাগে, আর অন্য কোনো পদের দরকার নেই। রান্নাটা হয়ে যাওয়ার পর আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। যদি তোমরা এই রকমের আরও নিরামিষ রেসিপি দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন এবং অন্য কোনো সময়। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।